Viewers, welcome to today's lesson. Basic English Grammar কোর্সের এই লেসনে আমরা মডেল অক্সিলারি ভার্বগুলোর ব্যবহার শিখব। বেসিক ইংলিশ গ্রামার হিসেবে আমি প্রেজেন্ট মডেল নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট মডেল অক্সিলারি ভার্বগুলো হলো will, can, may, have to, will have to, must, should, ought to, dare, need. আসলে মডেলগুলো বাক্যের মূল ভার্বের সাথে বিভিন্ন অর্থ বা ভাব যোগ করে। সাবজেক্ট, তারপর মডেল, তারপর মূল ভার্ব বসিয়ে বাক্য গঠন করতে হয়। আসুন জেনে নিই মডেল ভার্বগুলোর অর্থ কী এবং কোথায় কোন মডেল ইউজ করবেন। উইল, ভবিষ্যতে কোনো কাজ করবেন, হবে এমন বোঝাতে উইল ইউজ করবেন। যেমন আমি যাব, I will go. আমি এখন টিভি দেখব, I will watch TV now. Can, কিছু করতে পারবেন অর্থাৎ সামর্থ্য বোঝাতে ক্যান ইউজ করবেন। যেমন আমি দাবা খেলতে পারি, I can play chess. আমি ইংরেজিতে কথা বলতে পারি, I can speak English. May, সম্ভাবনা অর্থে মে ইউজ করবেন। অনুমতি দেওয়া অর্থেও মে ইউজ করা হয়। যেমন সে আজ আসতে পারে, হি মে কাম টুডে। আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে। হ্যাভ টু, অবশ্যই করতে হবে, করতে দায়বদ্ধ, মানতে হবে এমন কাজের ক্ষেত্রে হ্যাভ টু, হ্যাজ টু ইউজ করবেন। যেমন আমাকে হোমওয়ার্ক করতে হয় বা হবে, I have to do my homework. তাকে ইউনিফর্ম পরতেই হয় বা হবে, He has to wear uniform. Will have to, ভবিষ্যতের আবশ্যক কাজ পরিষ্কারভাবে বোঝাতে will have to ব্যবহার করতে পারেন। যেমন আমাকে হোমওয়ার্ক করতে হবে, I'll have to do my homework. তাকে ইউনিফর্ম পরতেই হবে, He will have to wear uniform. Must, নিজে করার প্রবল ইচ্ছা বা স্ট্রং উইশ বোঝাতে মাস্ট ইউজ করবেন। যেমন আমাকে A+ পেতেই হবে, I must get A+. আমি এটা করবই, I must do it. Should or ought to, কোনো কিছু করা উচিত, হওয়া উচিত এমন অর্থ বোঝাতে should বা ought to ইউজ করবেন। যেমন তোমার মনোযোগ দিয়ে পড়াশোনা করা উচিত, You should study attentively or you ought to study attentively. এখানে খেয়াল রাখবেন ought ব্যবহার করলে তার সাথে to বসাতে হবে। Dare, কিছু করার সাহস করা অর্থে dare বসে। যেমন তুমি কিভাবে এটা করার সাহস করো, How dare you do it. আমি ওটা বলার সাহস করি না, I dare not say that. Need, প্রয়োজনীয় অর্থে need ইউজ করবেন। যেমন আমার এখন যাওয়া দরকার, I need to go now. আমার পরীক্ষায় নকল করার প্রয়োজন নেই, I need not copy in the exam. এখানে খেয়াল রাখবেন বাক্যে অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বোধক হলে নিডের পর টু বসবে, আর নেগেটিভ অর্থাৎ না বোধক হলে টু বসবে না, শুধু নট বসবে। ভিউয়ার্স, আশা করি প্রেজেন্ট মডেলসগুলোর ব্যবহার পুরোপুরি বুঝতে পেরেছেন এবং এগুলো ব্যবহার করে ইংরেজিতে বাক্য গঠন করতে পারবেন। সো মেনি থ্যাঙ্কস সময় দেওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, কমেন্টে মতামত জানাবেন আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। বাই।